আর্জেন্টিনা আর স্পেনের ফাইনাল ম্যাচ। আচ্ছা, স্পেন এক প্রকার আধিপত্যই দেখাইছে, আর্জেন্টিনার পায়ে বলই ছিল না। আমার মনে হয় না 30% বলও আর্জেন্টিনার পায়ে ছিল। আপনারা যারা খেলাটা দেখেছেন অবশ্যই আমার সাথে একমত পোষণ করবেন, দ্বিমত পোষণ করবেন না। কিন্তু আচ্ছা, এই আর্জেন্টিনা কি সেই আর্জেন্টিনা যে আর্জেন্টিনা মানে একের পর এক ম্যাচ উইন করতে 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 ফাইনালে এসে তাদের এই অবস্থা? আমার কাছে না ব্যাপারটা কেমন লাগতেছে, এনিথিং রং, কোনো না কোনো কিছু আছে। দেখেন, তারপর স্কোয়াড নিয়েও একটা ডাউট আছে, কারণ নিকোলাস গঞ্জালেস, তারপরে সে মন্টিয়েল শুরু করছে। আমি বুঝলাম না, যদি ফাইনাল ম্যাচে এমলিনো মার্টিনেজ যদি ভালো গোলকিপিং না করতো, আমার তো মনে হয় আর্জেন্টিনা না হইলেও 10 থেকে 11টা গোল খাইতো। এমন এক পেশে আধিপত্য স্পেন কিভাবে দেখাইলো? আর আর্জেন্টিনার প্রত্যেকটা প্লেয়ার অসহায় হয়ে গেছে তাদের কাছে। এটা নিয়ে খতিয়ে দেখতে হবে। ব্রাজিল ফ্যানদের মতো, ব্রাজিল যে ফ্যানরা যেরকম হারলে তাদের মানে মাথা নষ্ট হয়ে যায় যে না এমন না, তেমনই আমাদের অবস্থা হয়ে গেছে। এই জায়গায় কোনো না কোনো কিন্তু আছে, কিন্তু ব্রাজিলের বেলায় কিন্তু থাকে না, আমাদের বেলায় কিন্তু আছে। দেখেন মেসি, তাকে বল টাচ করার সুযোগ দেয় না। এভাবেও কি খেলা যায়? এভাবেও কি ফাইনাল ম্যাচে আধিপত্য বিস্তার করা যায়? আমি মোটামুটি ফুটবল খেলা দেখি 94 সাল থেকে, ফুল বুঝি 98 সাল থেকে, যে বছর ফ্রান্স ওয়ার্ল্ড কাপ নিচ্ছে। আমি ধরেন 94 আমি একটা ম্যাচ দেখেছিলাম, ক্যামেরুন আর আর্জেন্টিনা। ওই ম্যাচটা এখনো, তখন সাদা কালো তো ছিল, ওই ম্যাচটা এখনো আছে। ক্যামেরুনের সাথে আর্জেন্টিনা হেরেছিল 1-0 গোলে, কিন্তু এত বাজে খেলে নাই। আর ওই 94 থেকে খেলা দেখা শুরু 2026 পর্যন্ত আমি আর্জেন্টিনার খেলা, বিশেষ করে ওয়ার্ল্ড কাপ খেলা তো মিসই দেই নাই। কিন্তু আজকে মানে ফাইনাল ম্যাচের মতো একটা বাজে ম্যাচ, আর্জেন্টিনা যে একটা বাজে খেলা খেলছে, এমন খেলা আমার লাইফে আমি দেখি নাই আর্জেন্টিনা খেলতে। এই জায়গায় এনিথিং রং, কোনো কিছুর গন্ধ পাচ্ছি, কিন্তু এমন গন্ধ পাইতেছি যা প্রকাশ করতে পারতেছি না। কারণ আপনার নিউ জার্সিতে মনে হয়েছে, নিউ ইয়র্কের নিউ জার্সি স্টেডিয়ামে খেলা রয়েছে। আর নিউ ইয়র্ক তো মানে কিসের জন্য সেরা, ক্যালিফোর্নিয়া তারপর নিউ জার্সি এগুলা তো আপনারা ভালো করেই জানেন। এটার জন্য সেরা, খেলাটা কি এটার জন্য হয়েছে নাকি আমি বুঝতেছি না। যে কারণ অনেক সময় যারা খেলাতে বাজি ধরে বা যে জায়গায় ট্রাম্প তার নিজের দেশের প্লেয়ারকে লাল কার্ড ফিরাই নিতে পারছে, এই জায়গায় ভাই ফাইনাল ম্যাচে এনিথিং রং, ট্রাম্প কিছু না কিছু করছে, এটা অবিশ্বাস করার মতো কিছু না। নাহলে স্পেনের কাছে আমার কথা হলো, ঠিক আছে 60-40 যাইতে পারে, স্পেন ভালো 60-40, এইভাবে মানে এক পেশে এক আধিপত্য খাটাইবে স্পেন ও আর্জেন্টিনার সাথে, জানানি সেম টু সেম খেলার ক্যাটাগরি, এটা মানতেই পারতেছি না, বুঝতে পারতেছি না কি হয়েছে। এটা যদি আসলে মানে বিস্তারিত অনেক গভীর ভাবে বাংলাদেশ থেকে যদি সিআইডি পাঠানো হয়, তাহলে যেন আমাকে পাঠায় দেয়। এটা যে মানে গভীর ভাবে এটা চিন্তা ভাবনা করতে হবে যে আসলে কি কারণে আর্জেন্টিনা এমন বাজে খেলা খেলো। বাংলাদেশ থেকে একটা সিআইডি, ওই যে এরকম কোয়ার ম্যাচে যেন মিশরের ম্যাচে বাংলাদেশ থেকে টাকা পাঠাইছিল ফিফা সভাপতিকে, এরকম বাংলাদেশ থেকে যাতে একটা টিম পাঠানো হয় নিউ ইয়র্কে, যাতে যে তদন্ত করে কি কারণে আর্জেন্টিনা এত বাজে খেলে হেরে গেল, আর ওই টিমের সদস্য আমি হতে যাই। কারণ যে যদি কোনো বন্ধ টন্ধ তো পাইতেছি, কোনো যদি উদ্ঘাটন করতে পারি। আপনারা আমার সাথে একমত কিনা অবশ্যই আমার কমেন্ট বক্সে জানিয়ে যাবেন।